রাত তখন 10:30। দিশা মেসে ফিরে আসে। সে বেশ কিছুদিন নিজের বাড়িতে ছিল। কিরে, কাকিমা কি পাঠিয়েছে আমার জন্য? রাগ করিস না সীমা, বাড়িতে মন মেজাজ কারো ভালো নেই। আর আমার কাকুর খবর তো পেয়েছিস তুই। এই ঘড়িটা আমার কাকুর, খুব পছন্দের ছিল কাকুর। তা তুই এটা নিয়ে এলি কেন? সেই স্মৃতি হিসেবে বলতে পারিস। তবুও ভাই, কারো পছন্দের জিনিস তার অনুপস্থিতিতে তুই নিজের কাছে রাখবি? আমার কাছে রাখছি কারণ কাকু ব্যাঙ্গালোর যাওয়ার সময় এখান থেকে ঘড়িটা কিনেছিল। প্রথম দেখায় আমারও এই ঘড়িটা পছন্দ হয়ে যায়। বলেছিল ব্যাঙ্গালোরে তো খুব বেশি দিন থাকবো না, ফিরে এসে তোকেই দিয়ে দেবো। কাকু আর কই ফিরলো, শুধু জিনিসপত্রগুলোই এলো। তারপর দিশা ব্যাটারি লাগিয়ে ঘড়িটা দেওয়ালে ঝুলিয়ে দিল। কিন্তু ঘড়িটায় একটা বড় সমস্যা দেখা দিল। দিশা অনেক ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সীমা পড়াশোনা করছিল। 12:30 বাজে, ঘুমিয়ে পড়ি। তারপর কিছু ভাবতে ভাবতে সীমা অবাক হয় ঘড়িটা দেখে। এই তো ব্যাটারি লাগালো, আজব ব্যাপার। তারপর সীমা একটা গলার আওয়াজ পায়। কিরে, ঘড়িটা আমায় দিবি না সমর? বেশি রাত জাগার ফল, তাড়াতাড়ি ঘুমায়। তার পরের দিন রাতে একই ঘটনা, তবে আজ ঘটনা লক্ষ্য করেছে দিশা, কিন্তু পড়তে বসে শুধু ঘড়ির কথা ভাবে। আবার 12টাতেই থেমে গেল। এভাবেই টানা 3 দিন ব্যাটারি পাল্টিয়ে দেখেছে, কিন্তু ফল একই। এটা 4 নম্বর ব্যাটারি। তো কি হলো? গত 3 দিন ধরে আমি 12টার পর একটা অদ্ভুত গলার আওয়াজ পেতাম। তুই কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিস? সেটা আগে বল, একদম লুকাবি না। ওই তো গত পরশু একটা শ্যাডো দেখেছিলাম। হ্যাঁ সত্যি? আর কাল? আমার কাকুর নাম ধরে কেউ ডাকছিল। তোর কাকুর নাম কি? সমর। তার মানে আমি ঠিকই শুনেছিলাম। কিরে, ঘড়িটা আমায় দিবি না সমর?